স্বামীজি ভাবছেন যে এই গয়ার রক্ত পুজ আমি যদি এটা গ্রহণ করি, খেয়ে, তাহলে এই রোগটা আমার হবে। উনি জগতের কল্যাণের জন্য আলো, ওনার দ্বারা জগতের কল্যাণ সাধিত হবে। স্বামীজি ভেবেছেন, মুখ ফুটে বলেননি। এক্ষেত্রেও ঠাকুর নরেনকে ডেকে বলছেন, তুই ভাবছিস এই পিগদানি রক্ত পুজ মেশা গয়ার তুই খেয়ে নিলে রোগটা তোর হয়ে যাবে, আমি সেরে যাব। পরীক্ষা করে দেখ, তা কখনো হবে। গুরুকে ভালোবাসা কোন পর্যায়ে? নরেনের ঠাকুরের প্রতি ভালোবাসা কোন পর্যায়ে? এটি অবিস্মরণীয়, চিরস্মরণীয় একটা দৃষ্টান্ত। আমরা ঠাকুরের সম্পর্কে যত জানব, তত ঠাকুরের মাহাত্ম্য, তিনি কি আমাদের কাছে উদ্ভাসিত হবে। যত জানবো তার প্রতি তত ভালোবাসা আরো গভীর হবে। তাকে আঁকড়ে ধরা, জড়িয়ে ধরার ইচ্ছে তত প্রবল হবে, তার কাছে পৌঁছানোর ইচ্ছে তত প্রবল হবে। আস্তে আস্তে এই সংসার, এই বিষয় আসল অতি তুচ্ছ থেকে তুচ্ছ বলে মনে হবে। তার কাছে দ্রুত এগোতে পারে। মূল ভাবনাটা হচ্ছে তাকে ভালোবাসতে হবে। ঈশ্বর চিন্তা গরম কড়াইতে এক ফোঁটা জল পড়লো, তারপরে ঠাকুরের যে কন্ডিশন সেটা আমি বললাম। ক্যান্সারে আক্রান্ত, মানে কর্কট রোগে আক্রান্ত হয়ে কাশীপুর উদ্যান বাড়িতে দোতলার ঘরে তিনি অবস্থান করছেন। বেশি দিন আর এই জগতে থাকবেন না। শেষের দিকে ঠাকুর কারোর সঙ্গে বিশেষ দেখা সাক্ষাৎ করতেন না, কথা বললে তার কষ্ট হতো। কিন্তু দিনটা ছিল 1 জানুয়ারি, সালটা 1886। আজকের দিনে ঠাকুরের কয়েকজন গৃহী ভক্ত তারা দর্শন প্রার্থী হয়ে কাশীপুরে এসেছেন। সময়টা হচ্ছে বিকেল 3টে নাগাদ। ওই মুহূর্ত ক্ষণ যদি ধরতে হয়, কেন তোমাদের বলছিলাম যে আমি 3টের সময় আবার বলবো। অন্যান্য সব দিন এখানে মন্দির খোলা বিকেল 3:30, আজকে খুলে যাবে 2:45, 3টে বাজতে 15 মিনিট বাকি থাকে। ওই সময় অনেক ভক্ত আসবেন প্রণাম করতে। তার মানে ওই ক্ষণটা গুরুত্বপূর্ণ। একটা মায়ের মতো অনেকের এরকম ধারণা আছে যে আজকের দিনে বহু মানুষ ভিড় করে যে কল্পতরু, মানে ঠাকুর আজকের দিনে কল্পতরু হয়েছিলেন,
খুব সাধারণ চিন্তাধারা যে তিনি কল্পতরু হয়েছিলেন, মানে কল্পবৃক্ষ, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আর বেশিরভাগ মানুষ এই চিন্তাটাকে, এই ধারণাটাকে মাথায় রেখে তারা আজকের দিনে তার কাছে ছুটে যায়। তার কাছে আজকের দিনে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। একেবারে বিমুখ করেন, তার কাছে তো এমনিতেই যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তিনি যেটা মনে করবেন তোমার পক্ষে ভালো, উপযুক্ত, কল্যাণকর, সেটি তিনি দেবেন। অনেকেই তো অনেক কিছু চাইছে, দুষ্ট লোক ক্ষতি করতে চাইছে, তাহলে কি তিনি চাইবেন ও ক্ষতিটা করুন? না। আমরা যা যে চাই না কেন, তিনি যে চাওয়াতে টিক মারি না, ইয়েস, আমরা সেটাই পাই, বাকিটা আমরা পাই। আমাদের তো চাওয়ার শেষ নেই। এই একটা চাওয়া হলেও তো সেটা পূর্ণ করতে না করতে আবার হাজারটা চাওয়া ভেতরে ঢুকছে। এই চাই সেই চাই, পরপর পরপর যেন সারি দিয়ে দাঁড়িয়ে আছে। সংসার জীবনে চাওয়ার তো শেষ নেই। কে কি না চাইছে? শুধু একটা ছোট্ট চাওয়া, সেই চাওয়া দিয়েই যদি ভাবনা শুরু হয়, সেই চাওয়ার অন্তর্হীন চাওয়া, তার পিছনে পিছনে আর যে চাওয়া। যারা এসেছিলেন সেদিন শ্রীরামকৃষ্ণদেব দোতলার ঘর থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে তাদের দর্শন দিয়েছিলেন। সেদিন ঠাকুর তার প্রিয় গৃহী ভক্তদের দেখে আবেগ আপ্লুত হয়ে গিরিশকে বলছেন, গিরিশও সেখানে উপস্থিত, গিরিশ, তোমরা যে আমাকে এত ভক্তি করো, মানো, আমাকে তোমাদের কি মনে হয়? তৎক্ষণাৎ গিরিশ ঘোষ করজোড়ে নতজানু হয়ে ঠাকুরের কাছে প্রার্থনার মতো করে বলছেন, ব্যাস বাল্মীকি যাকে প্রকাশ করতে পারেননি, প্রচার করতে পারেননি, এই অধমের সাধ্য কি তাকে প্রকাশ করে? বাল্মীকি রামের বর্ণনা করে গেছেন, রামের মাহাত্ম্য প্রকাশ করে গেছেন, প্রচার করে গেছেন, কিন্তু সবটুকু পারে। ব্যাসদেবের রচিত মহাভারত, সেখানে কার বর্ণনা? ভগবান কৃষ্ণ। শুধু কৃষ্ণ বললে চলবে না, কৃষ্ণকে তোমার নাতি সেরূপ ভগবান রাম, মানে ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যখন বলবো এরূপ বলবো, ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীরামকৃষ্ণ। যখন শুধু বলবো ভগবান শ্রীকৃষ্ণ। সংসার জীবনে ঠাকুমা, দাদু, দিদা, এরা নাতি নাতনি এদের ভগবানের নাম দিয়ে রাখে। কেন রাখে? ভগবানকে ডাকলো, এমনিতে তো সম্মান হবে না, ওই নাতিকে ডাকলো। গিরিশ ঘোষ নতজানু হয়ে বলছেন, ব্যাস বাল্মীকি যাকে প্রকাশ করতে পারেনি, প্রচার করতে পারেনি, সাধ্য কি এ তাকে প্রকাশ করে।
ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই কথা শুনে ভাবে গদগদ হয়ে সমাধিস্থ হয়ে গেলেন। আর ওই অকল্পনীয় দৃশ্য দেখছেন, ঠাকুরের মধ্যে যে মানুষটা এত অসুস্থ, একটা জ্যোতি দ্যুতি তাকে ঘিরে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। ঠাকুর ভাব সম্বরণ করে সেদিন যারা ছিলেন সেখানে কার বুকে হাত দিয়ে, কার মাথায় স্পর্শ করে, কাউকে মন্ত্র জিহ্বার মধ্যে, সকলের চৈতন্য দান করেছে। মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঈশ্বর লাভ, যা জন্ম জন্ম ধরে তপস্যা করে লাভ করতে হয়। সেদিন কাউকে কোনো কিচ্ছু করতে হয়, তিনি অকাতরে এই চৈতন্য মিলিয়েছিলেন। মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আত্মজ্ঞান। সেই জিনিস কাউকে সাধনা করে পেতে হয়নি, শুধু কৃপা, তিনি কৃপা করে বিতরণ করে গেছেন। আর ওই চৈতন্য লাভের জন্য মানুষ জন্ম জন্ম ধরে তপস্যা করে। জীবনের উদ্দেশ্য অন্য কিছু লাভ নয়, আত্মজ্ঞান লাভ, তাকে লাভ করে। সেই জিনিস তিনি আজকের দিনে, আর যারা তার কৃপা পেয়েছিলেন সকলের ভাবান্তর করেছেন। সকলে আনন্দে বিভোর হয়ে গেছে। সেই আনন্দের বহিঃপ্রকাশ এক একজনের কাছে এক এক রকম ভাবে করছে। কি হলো, কি হলো, কেউ হাসছে, কেউ কাঁদছে, এক অপূর্ব অদ্ভুত অনুভূতি। আজকের দিনে তার কাছে এটাই প্রার্থনা করতে হয়, প্রভু তুমি আমাদের চৈতন্য দাও, চৈতন্য দাও, চৈতন্য। ঠিক আছে।